দেখুন, আমরা অনেক রকমের সাধু দেখেছি। আজকে একটি সাধুর কাছে পৌঁছে গেছি, সেটা হচ্ছে স্বর্ণাখালী শ্মশানে বস। এই সাধু বাবার সঙ্গে আমার দুটো চারটে কথা কি বলছি আপনারা শোনার চেষ্টা করুন। নমস্কার সাধু বাবা। হ্যালো, আপনার নামটা? আমার নাম মহাদেব পোদ্দার। মহাদেব পোদ্দার। হ্যাঁ। সাধু পথে আসলে কি বিয়ে থাকা করা যায়? না, বিয়ে করা যাবে না। বিয়ে করা যায়। আচ্ছা, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুটো ছেলে। দুটো ছেলে। হ্যাঁ। কতদিন অবস্থায় আপনি সাধুতে আছেন? আমি ছোট্টবেলা একদম শিশুকাল থেকে আপনি সাধু? আচ্ছা, সাধু যখন ছিলেন তখন সাধু অবস্থায় আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, সাধু অবস্থায় বিয়ে করেছি। তো আপনার শ্বশুরবাড়ির লোক পছন্দ করেছিল হ্যাঁ, সাধুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি শ্মশানে কতদিন থেকে আছেন? 12-13 বছর আছি। 12-13 বছর। হ্যাঁ। আপনার ছেলে মেয়ের বয়স কত? আমার বড় ছেলে 12 বছর। 12 বছর। হ্যাঁ। আচ্ছা, আপনি আর 19 বছর বয়স। আপনি কি শ্মশানে থাকেন না বাড়িতেও যান? শ্মশানেই থাকি, বাড়ি যাইনি। বাড়ি যান না? তো বাড়িতে কোনো ঝামেলা অসুবিধা হয় না তো? যে আপনি যান না বলে? না, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। সাধুর পরিবার সত্যি সাধু মানে সত্য, সাধু মানে সত্যিকারের সাধু। তা কথা শুনলেন তো, সংসারে কিন্তু কোনো ঝামেলা নেই। সাধু অবস্থায় বিয়ে করেছে, শ্বশুরবাড়ির লোক মেনে নিয়েছে, উনি এখন শ্মশানেই থাকেন। বাড়িতে পরিবারের ছেলে মেয়ে আছে, সাধু বাবার দেখাশুনো করার জন্য ছেলে পেলে বড় হয়ে গেছে। ইনি কিন্তু ইনার শখ, মন থেকে ছোটবেলা থেকে ওনার শখ আমি সাধু পথে থাকবো। সংসার ধর্ম করেছেন, হয়তো গুরুজনদের কথা রাখার জন্য সংসার ধর্ম করেছেন। কথাটা কি সত্যি বললাম? সত্যি সত্যি, একদম সত্যি। গুরুজনদের সঙ্গে ধর্ম করতে হবে। ঠাকুর দাদা বলে গেছে সংসার ধর্ম করতে হবে, যাই করো, তুমি সাধু হও, চাই সন্ন্যাসী হও, চাই তুমি বৃন্দাবন যাও, গয়া কাশী যেখানে যাও, সাধু হও, কিন্তু তোমাকে সংসার ধর্ম বড় ধর্ম, এই ধর্মটা তোমাকে পালন করতেই হবে। ঠিক বললাম সাধু বাবা? ঠিক আছে। অশেষ 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 ধন্যবাদ এই সাধু বাবাকে এই সত্যিকারের তথ্যটা দেওয়ার জন্য।